হয়ে গেছে তো। না না আমাদের সাবজেক্ট থেকে নিজের সাবজেক্ট ছাড়া সিচুয়েশন ভালো হয়েছে? ভালো হয়েছে তো? ভালো হয়েছে তো? হ্যাঁ ভালো আছি। হয়েছে মোটামুটি হলো। হ্যাঁ শেষের দিকে তো একদম পুরো একদম শেষের দিকে পুরোটাই তো হালকা। র্যান্ডমলি কিছু প্রশ্ন করছে, ঠিক করে ডেমো করতে দিল না, ডাইরেক্ট গিয়ে বললো আমি এগুলো এগুলো পারি। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তোমার কবে? এই আসবে এবার। দেখুন শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে ইন্টারভিউ মোটামুটি শেষ পর্যায়ে। তো যে কথাটা শেষ পর্যায়ে আমি বলবো যে প্রাইমারি শিক্ষা পর্ষদ যে ইন্টারভিউ প্রসেস খুব সুন্দরভাবে মাননীয় প্রাইমারি পর্ষদ সভাপতি এবং আমাদের সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি মহাশয়দের দীর্ঘ পরিশ্রমে যে সুন্দরভাবে কিন্তু প্রসেস এগিয়ে নিয়ে যাচ্ছেন। ইন্টারভিউ যারা দিয়ে শেষ পর্যায়ে বের হচ্ছে খুবই খুশি মুখ, এটা স্বাভাবিক প্রত্যেকটা জায়গায় হয়েই থাকে। যারা ইন্টারভিউ দিয়ে বের হচ্ছেন প্রত্যেকেই কিন্তু এখন হাসি মুখে যে আপনার পছন্দ মতো একটা ডেমো দিন। তো এই বিষয়গুলো খুব ভালো লাগছে, শেষ পর্যায়ে থাকলে এটা ভালো লাগে। এই দেখতে পাচ্ছেন সব ইন্টারভিউ দিয়ে বের হচ্ছে ভাইয়েরা, দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের বাড়ি। হ্যাঁ উত্তরবঙ্গের বাড়ি, উত্তরবঙ্গ হয়তো মোটামুটি আমাদের চেনা লাগছে তো। এখানে বিদেশ দা আমাদের সবার নেতা, বিদেশ দা। সবচেয়ে ভালো কথা হচ্ছে এটা অনেক কিছু পাওয়া, সেটা হচ্ছে এই যে চাকরি প্রার্থীরা আছে দেখুন, যে একটা মানুষ এই যে আমি কিন্তু অনেক না দেখলে আমাদের সাইফুল ভাই রয়েছে, হ্যাঁ এনা কিন্তু সবাই এসছে চেনা অচেনা, আমার অনেকে চেনা মুখ আছে, অনেকে অচেনা, কিন্তু দিনে সে ছুটে এসে বলছে বিদেশ দাও করি, ইন্টারভিউ দিয়ে বের হলাম। আমাদের যে ঐক্য মঞ্চের লড়াই সেটা কিন্তু ভুলবার নয়, কিন্তু সামনের দিনে ভ্যাকান্সি বাড়ানো এবং সামনের দিনে আইনি পদক্ষেপে আমাদের কিন্তু সেটা বলেছে আমাদের সাইফুল ভাই বলেছে, সামনের দিনে কিন্তু আইনি পথে আমাদের কিছুটা হলেও কিন্তু কম্পিটিশনটা কমাতে হবে। কারণ পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড পরবর্তীতে টেট উত্তীর্ণ প্রত্যেকের স্বার্থে কিন্তু আমাদের লড়াই। আমাদের অন্যান্য গ্রুপ যারা আছে তারা কন্ট্রোভার্সি করবে আমরা জানি, সেটা নিয়ে আমরা ভাবছি না, কিন্তু এই যে বৈধ ডিএলএড টেট উত্তীর্ণ এই ইন্টারভিউ দিতে বের হলো, মনে হলো খুবই ভালো। আমি একটু আগে আবার বললাম, এটা আবারও বলছি যে এই ৫৭,০০০ যে ডিএলএড ফর্ম ফিল আপ করেছে তার মধ্যে যে অর্ধেক অনুপস্থিত, এটা এমনি অনুপস্থিত হয়নি। তো আরও যেন কমানো যায় তার ব্যবস্থা এখনও লড়াই জারি করতে হবে। আজকে আমার ইন্টারভিউ হলো, আমি বাড়ি চলে গেলাম, একদম ফিনিশ হয়ে গেলো, এমনটা ভুলেও ভাবা যাবে না। আবার যদি আন্দোলনের ডাক দেয়, অনেকেই তো কলকাতা প্রথম আসলে আগে না হয় জানতে না, এখন তো আসলে আইনি পথে সাহায্যটা করতে হবে। হ্যাঁ আইনি পথে সাহায্যটা করতে হবে। আমি আবার বলছি যে এত অর্ধেক মানে বাদ যাচ্ছে, বাদ দেওয়াটা এমনি বাদ যাচ্ছে না, বাদ দেওয়া হয়েছে, তাদের আইনিভাবে বাধ্য হয়েছে। যারা বৈধদের বিরুদ্ধে জানে কম্পিটিশনটা কমে, ঠিক আছে। এবার ভবিষ্যতে আন্দোলন এবং আইনি পদক্ষেপ, একদিকে ভ্যাকেন্সি বাড়ানোর আন্দোলন, একদিকে হচ্ছে অবৈধদের বাদ দেওয়ার আন্দোলন, এটা জারি থাকবে আমাদের। আমার ইন্টারভিউ শেষ হয়ে গেল, আমি ঘুমিয়ে পড়লাম, এমনটা হলেও এই ভাবনা মনে আনা যাবে না। হ্যাঁ আপনি হচ্ছে সাইফুল ভাই, বলো জায়গার নাম বলো। হ্যাঁ আমি হচ্ছে জলপাইগুড়ি জেলা থেকে আসি, আমাদের আজকে জলপাইগুড়ি জেলার ইন্টারভিউ ছিল। তোমার শম্ভুরাও জলপাইগুড়ি জেলা, তোমার প্রসেনজিৎ রায় জলপাইগুড়ি জেলা, তোমার রাজেশ মুন্ডা জলপাইগুড়ি জেলা, আমার ওই জলপাইগুড়ি জেলা নাম বিশোক রায়। দেখুন সবাই আছেন জলপাইগুড়ি জেলা, উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের ওয়েদারটা আমাদের কাছে খুব গরম মনে হচ্ছে, তাই তো? প্রত্যেকে কিন্তু প্রথম দিন যে হাসি মুখটা ছিল না, আজকে কিন্তু প্রত্যেকের হাসি মুখটা আছে, প্রত্যেকে কিন্তু হাসছে। এখন আমার দুজন দিদির সাথে দেখা হলেন, তারা ইন্টারভিউ দিয়ে তারা বললেন দাদা এত ইজিলি আমরা ইন্টারভিউ দেবো ভাবতে পারেন, তাই তো নাকি? ইন্টারভিউটা কিন্তু সব দিকেই কিন্তু অনেকটাই কিন্তু কোঅপারেশন করছেন প্রাইমারি শিক্ষা পর্ষদ। এখন অন্ধকার, অনেকেই বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছেন পর ইন্টারভিউতে বেরিয়ে এসছে। তো আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি আগামী দিনে আমাদের কম্পিটিশন যাতে কমে। আগামীকাল ডিভিশন বেঞ্চে 23-25-এর যে আইনি লড়াইটা আছে, দেখা যাক কী হচ্ছে। আবার ফেব্রুয়ারি মাসে আবার প্রথম সপ্তাহে গিয়ে ম্যাট 1594। আমাদের কিন্তু সামনে প্রতিকূল পরিস্থিতি আছে,
শুধু ইন্টারভিউ নিয়ে পড়ে থাকলে হবে না, আইনি পদক্ষেপে কিন্তু আইনি পদক্ষেপ নিতে হবে। আজকে ঠিক টাইমে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল মানে এ বাদ যাচ্ছে ও বাদ যাচ্ছে এই বিষয়টা আমরা জানতে পারছি না। এটা কিন্তু এমনি এমনি হচ্ছে না। এখন ইন্টারভিউ বেশ কিছুজন আছে ভিতরে কথা বলে, এটা দায়িত্ব যে এরা এসছে ভাইয়েরা আমাদের সহযোগীরা আপনারা এসছেন, এই যে চোখের সামনে দেখা, দক্ষিণবঙ্গে এসছে এসে যে সামনে দেখা, তারা আমাকে দেখে অনেকেই বলছে দাদা তোমার সাথে দেখা হয়ে যাবে, আমি জানি না, হঠাৎ করে চলে এলাম। গতকাল একটা বন্ধুর বাবা অসুস্থ ছিল পিজিতে, তো সেটা দেখার পর আজকে আর বাড়ি যাওয়া হয়নি, তো ভাবলাম যে আজকে একটু দেখা করে আসে, অনেকে আছে, দেখা করলাম, সব কিছু বুঝলাম যে কোথায় কী হচ্ছে, কে কীভাবে বাদ যাচ্ছে কিনা, কারোর কোনো ডকুমেন্টসের সমস্যা আছে কিনা, এই আর গতকাল হয়তো আর আসবো না। এবার পড়াশুনো করতে হচ্ছে, এই সারাদিন পর বাড়িতে গিয়ে কিন্তু আমাকেও এই যে সামনে থেকে শুনে যাচ্ছে এইসব বিষয়গুলো নিয়ে আমাকেও কিন্তু চর্চা করতে হচ্ছে। আমার বাড়িতে গিয়েও কিন্তু মানে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী আলাদা বই আছে, টেক্সট বুক, তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী চতুর্থ পঞ্চম প্রত্যেকটা শ্রেণীর কিন্তু টেক্সট বুক আমার আলাদা করা আছে। অনেকে টেক্সট বুক নেয়নি, কিন্তু আমি প্রত্যেকটা শ্রেণীর টেক্সট বুক প্রত্যেকটা বই আমার কাছে আছে এবং সেই বইগুলো কিন্তু আমি দেখি। রাতের বেলা বাড়িতে গিয়েও কিন্তু একবার চোখ খোলা, আর যদি না পারে, যেদিন বাড়িতে যেতে পারবো না সেদিন কিন্তু বইয়ের পেজগুলো আমি ছবি তুলে নিয়ে আসি, সেইগুলো দেখি ট্রেনে বসে বসে। আর সত্যি কথা বলতে কি, আমার বিশ্বাস আমি ডেমনস্ট্রেশনে আমি খুব ভালো দেব। আমি ডেমনস্ট্রেশন খুব প্র্যাকটিস করেছি, হাইবি মডেল কোর্টকে তুলে ধরবো, জানি না কত সময় দেবে। অনেকে তো বলছে 2-3 মিনিটের বেশি দিচ্ছে না, খুব কম সময় দিচ্ছে। আমার তো 5-7 মিনিট হয়ে যাচ্ছে, ডেমনস্ট্রেশনটা 5 মিনিট হচ্ছে, আমি 7 মিনিটই হচ্ছে, 5 মিনিটে আনতে পারছি না। দেখা যাক কি হয়। এখন প্রথমের দিকে একটু সময় দিচ্ছে, লাস্টের দিকে আমাকে যথেষ্ট সময় দিয়েছে। আমাকে খুবই কম, যা শুরু করেছে তাতেই ওইখান থেকে থামায় আমাকে প্রশ্ন করা শুরু করলো, এবং গুণের ডেমোটা আমাকে বোর্ড ইউজ করতেই দেয়নি, বলে মুখে মুখে বলো, এক লাইনে বলো তুই বাচ্চাদের কী করে গুণের ধারণা শেখাবে, সেটা আমি বলে দিলাম। এগুলো সোজা ব্যাপার, আপনারা প্রত্যেকেই কেউ ভাববেন না। এই কথাটা আমাদের এই কয়েকদিনে মনে এসছে যে পছন্দ মতো কি ডেমো দিচ্ছে, কেন পছন্দ মতো দেবে? গুণের ধারণা আপনি দাঁড়িয়ে থেকে বোঝান, যোগের ধারণা আপনি বোঝান, যোগের ধারণা কি আমরা বোঝাতে পারবো না? গুণের ধারণা বোঝাতে পারবো না? এই শূন্যের ধারণা কি বোঝাতে পারবো না? একটা আমরা আছে চক আছে, আমার ডাস্টার আছে, এই ডাস্টার নেই, কিছুই নেই, মানে শূন্য। এগুলো বাচ্চাদেরকে বোঝাতে পারবো না আমরা, তো সেগুলো নিয়ে বিভ্রান্ত হবেন না, ইউটিউব চ্যানেল থেকে বিভ্রান্ত হবেন না। এখন যারা এসছে আমি তাদের মুখের হাসি দেখে আমি অনেকটাই শান্তি পেলাম। ধন্যবাদ।